কত সন্তান ও মুসলমান, 5 টুকরা কাপড় পরাইয়া মারে প্যাকেট করিয়া কবরে শোয়া দিছে। 3 টুকরা কাপড় পরাইয়া রে বাবারে প্যাকেট করিয়া চিরতরে কবরে শোয়া দিছে। আর দুনিয়ার মধ্যে আসবে। আরে আমার নবী বললেন, সাহাবীরা রে, যাদের আব্বা মা জীবিত আছে তারা সালাম দিবে বাড়ি যা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। আমার নবী দেখে সাহাবীরা কান্দে। আমার রাসূল জিজ্ঞাসা, সাহাবীরা তোরা কেন কান্দে? সাহাবীরা বলে, নবী গো কি বলবো, আমলটা যদি কিছুদিন আগে শুনতে পাইতাম। 1 মাস আগে আব্বা বিদায় হয়ে গেছে, 2 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে 2 দিন আগে মা বাবা বিদায় হয়ে গেছে। আমলটা যদি কটা দিন আগে পাইতাম, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। এ যুবক, নবীর সাহাবীদের ভিতরে ছিল শুধু প্রতিযোগিতা, কোন কাজ করলে বেশি আমল পাওয়া যাবে, কোন কাজ করলে রব্বে কারীম খুশি হবে, কোন কাজ করলে রাসূল খুশি হবে, এটাই তাদের ছিল মেন উদ্দেশ্য। রে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু কান্দো, তোমরা কি জানো না আমার মতে এতিম দুনিয়ার মধ্যে নেই। আমি যখন 6 মাস আমি মায়ের গর্ভে বাবাকে চিরতরে বিদায় করে দিছি, জীবনের শরীয়তের শক্তি বাবাকে দেখি নাই। 6 বছর বয়স যখন মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আমার মতে কেউ নাই, কেউ নাই। আবার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায়া দিয়ে আসো। আমার হাবিবের সাহাবীরাও কান্দে, আমার হাবিবও কান্দে, আমি রব্বে কারীম সইতে পারি না। যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়নে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বি রাহমহুমা কামা। আওয়াজ নাই রে মাইকি ভাই, মজা পাচ্ছে। আল্লাহ বলেন, হাবিব এমনি ভাবে দোয়া করে আমার রব, আমার প্রতিপালক, এ আমার আল্লাহ রব্বে কারীম, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আব্বা মা যাদের নাই একটু হাত দুখানা তোলেন দেখি। যাদের আব্বা নাই মা নাই, এর মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। এ রব্বে কারীম, আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছে, তেমনি ভাবে আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আমিন। এখন তুই দোয়া করাও কয় বেদাত নাজায়েজ। এ মুসলমান, আমাদের কিতাব নাই, বাতিলদের কিতাব। মুসলমান শুনে নাও, যারা কওমি অঙ্গনের আলেম, ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, 2য় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। যদি কোনো কওমি অঙ্গনের আলেম থাকেন আগে খোলেন। আমি পৃষ্ঠা গুনলাম, বলতেছি পৃষ্ঠা নাম্বার বলতেছি। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, 2য় খণ্ড, মুসলমান 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি আল্লামা শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে লিখলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলাতে রব্বে কারীমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একখান দলিল দাও যাবে না, এখন দোয়া করে না দেন বলছো। ও মুসলমান, গভীর মনোযোগ।
আজকে ফতুয়ার জন্য একটু দোয়া করবেন, এটাও না জায়েজ বেদাত বানাইতেছে। তবে ওনাদের কিতাব, যে কিতাব থেকে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়, বাতিল আকীদার যত কিতাব আছে এই কিতাব থেকে মুসলমান যত দলিল আছে এই দলিলগুলো দিলে ওদের তাজা কবর দেওয়া যাবে মুসলমান, তারপর ওরা নাজায়েজ বেদাত বলে ঘোষণা করবে। আসলে ওদের কপাল মন্দ, কারণ এই কপাল মন্দ মৌলবীর গোষ্ঠীরা মুসলমানদের শেষ করার পায়া তারা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, পিতা মাতার কথা বলতে চাইয়া এমন একটা দরবারে আমরা মুরিদ হয়েছি, বিশ্ব জাকের মঞ্জিলে কিবলাজান হুজুর কেমন ভালোবাসতো পিতা মাতারে, তার একটা প্রমাণ দেওয়ার জন্য পিতা মাতার দিকে গেল। হুজুর আসবে, আটশির হুজুর কেন আসবে? কিবলাজান হুজুরের দরবারে চিটাগাঙ্গের এক জাকের ভাই, চিটাগাং বাড়ি নতুন চাকরি পেয়েছে। উনি কি করছে? মুসলমান চাকরির প্রথম মাসের বেতন দিয়া কমলা কিনেছে হুজুরের পাকড়ে দেওয়ার জন্য, আটশির হুজুরে দেওয়ার জন্য। বাড়ি আসিয়া মাকে বলছে, মা গো কাপড় গুছায় দাও, আমি আটশি যাব। দরবার শরীফ ওরস শরীফ শুরু হয়েছে, আমি আটশি যাব। জাকের ভাইয়েরা, তরিকাতের ভাইয়েরা যারা আছেন শুনবেন। এবার যখন মা জননী যখন কাপড়টা ভাঁজ করে ব্যাগের মধ্যে দিতে গেছে, দেখে ব্যাগের ভিতর বড় একটা কমলা আছে। কমলাটা বাইর করে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি আমার জন্য কমলা আনছো? বাবারে তোমার তো দিতে দেরি, দায়িত্ব দিতে মনে হয় নাই। তাই মা গো খবরদার, ওই কমলার মধ্যে হাত দিও না, ওটা তোমার জন্য আনি নাই, ওটা আটশি হুজুরের জন্য আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলে, মা আমারে, ও মা তোমার কপাল ভালো, আটশি হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। কমলাটা হাতের মধ্যে নিয়ে মা, দুঃখিনী মা চোখের পানি ছেড়ে বলে, বাবা রে, তুই আমার জন্মদাতা সন্তান, তোরে আমি গর্ভে ধারণ করেছি রে বাবা। তোর দুঃখিনী মার পরাণে কমলা চেয়েছে, তুই বুঝতে পারিস নাই। কিন্তু জামানার মান হাদি খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি আমার বুঝতে পেরেছে মা আর মনে কমলা ছিল। বাবা কমলা চাই না, আমারে লয়া চল, ওই দরবারে যাব, যে দরবারে বাবা দুঃখিনী মার দিকে যে হুজুরের নজর আছে। বাবা আমি আর একটা মিনিট দেরি করিস না বাবা, তোরে অনুরোধ করি, ওই দরবারে আমার নিয়ে চল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য হুজুর যখন মুরিদ হতে গিয়েছেন, মুরিদ হতে গেলে হুজুর বলতেন, বাবা আপনাদের মা বাবা জিন্দা আছে কিনা, মা বাবার খেদমত করবেন, হালাল খাইবেন, আরাম খাইবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পারলে মানুষের উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। কারণ কিবলাজান হুজুর পিতা মাতার প্রতি এত গুরুত্ব দিছে। যদি বলতেন বাবা আমার আব্বা মা বেঁচে আছে, হুজুর বলতেন বাবা এজাজ নিয়ে আসবেন, তারপরে মুরিদ হবেন। বাবা মা বাবার হুকুম নিয়ে আসবেন মা বাবার কাছে। এমন মা বাবার প্রতি গুরুত্ব দিছে আমার দয়াল বাবা জান, যেমন নবীজি দিয়েছেন। নবীজির একটা কথা বলতে গেলে কথাগুলো মনে রাখবেন বাবারা আমার। রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ এক বুড়ি মহিলা রাসূলুল্লাহর কদমে আসলেন। জনক এক মহিলা, নবীজি দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এরপরে মহিলা আসলেন, এই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ নিজের রুমাল, বাবারা আমার খুব গভীর মনোযোগ, রুমাল মুবারক বিছায়া দিলেন। এবার জনক ওই মহিলা বসলেন, রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন, বলিয়া এবার নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলা চোখের আড়াল না হলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার দিকে চেয়ে রইলেন। এবার যখন মহিলা চোখের আড়াল হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জনক মহিলা কে যার সম্মানে আপনি চাদর বিছায়া দিলেন? যে নবী গো, যার ঘাম নেওয়ার জন্য আমরা সাহাবীরা বেকুল হয়ে বসে থাকি, যার পদধূলি নেওয়ার জন্য আমরা বেকুল হয়ে বসে থাকি, অথচ জনক মহিলার জন্য আপনি চাদর বিছায়া দিলেন এই মহিলাকে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জনক মহিলা আর কেউ নয়, উনি আমার দুধ মাহালি মাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ একজন দুধ মায়ের জন্য কত সম্মান, কত ভালোবাসা। এ যুবক, সেই আদর্শ
পৃথিবীর মধ্যে জাকিরদের শিক্ষা দিছে। আজকে আমার মিজান ভাই কয় ভাই 6 ভাই মিলে জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে আব্বা মার জন্য দোয়ার মাহফিল। আব্বা দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়ার মধ্যে নাই। কত টাকা কত পয়সা, লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি আছে গাড়ি আছে, জনম দুঃখিনী মা বাবা নাই। পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত হারাইয়া আমার ভাইয়ের আজকে জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম এর ওসিলায় মহল্লার সকল কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা ভেজাল আটশি হুজুরে বিশ্বলি কইলে বেবা বিশ্বলি খাজা বাবা একটা ভেজাল বিশাল। এটা নিয়ে শরিয়াতের মৌলবীদের খুব ইদানিং উঠে পড়ে লাগছে। বিশ্ব বুঝতে যারা পারে না, আটশি দরবারে 54টা রাষ্ট্রের মুরিদ আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে বিশ্বকাপ খেলা হয় একাধিক 11টা দেশ, বিশ্বকাপ ফুটবল, বিশ্ব ক্রিকেট, একের অধিক বিশ্ব যে মৌলবী বোঝে না, এর কোনদিন বুঝে। আন্তর্জাতিক কাকে বলে? আন্তর্জাতিক যখন বললো একের অধিক, এক দেশের অধিকে যায় তাকে বলে আন্তর্জাতিক। কিন্তু আমার দেশে তো আন্তর্জাতিক মহল্লায় এক জেলা তার এক জেলায় ওয়াজ করতে দেন, ওর নামের পিছনে লেখা আছে আন্তর্জাতিক। জোর বলে ঠিক কিনা? জনাব কারে বলে, হযরত কারে বলে বোঝে নাই, কথা বোঝে না। এখন হযরত লেখছে, জনাব লেখছে। আমার বাবারা সবচেয়ে বড় কষ্ট হয় যেই লেখাপড়া করছে কি খায়া এই সমস্ত আলেম বিশ্ব যারা একাধিক দেশের আমার দরবার শরীফে আমার কেবলাজান হুজুরের মুরিদ আমেরিকা, লন্ডন, কুয়েত, জাপান, সৌদি আরব, আপনার ভারতে, এই ভারতের মধ্যে মালয়েশিয়ার মধ্যে, এক কথায় 54টা রাষ্ট্রের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আরো জোরে। এখন উনি কি পাতি ওলি না বিশ্ব ওলি? কথা কয় না কেন? বিশ্ব যাদের জ্ঞান নাই, বিশ্ব ওলি বললে, ওলি যখন বলে বিশ্ব ওলি তখন এক শ্রেণী মানুষের চুলকানি উঠে যায় যে এইটা আবার বিশ্ব ওলি হয় কেমন? যার একাধিক দেশের একের অধিক। শুধু আমাদের দেশে আপনারা যান যায় দেখে সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ, এই যে 1 মে 18 বৈশাখ যায় দেখে আসেন কয়টা রাষ্ট্রের লোক আসে, দেখবেন বিভিন্ন ক্যাম্প রয়েছে। ক্যাম্প এমন এমন দেশের মানুষ আমরা ভাষায় বুঝি না। এর আগের বেরোর শরীফে আসছে কিছু ইন্দোনেশিয়ানে কন্তাইছে কিছু লোক, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা খালি চায়া থাকি, মুখের দিক চায়া থাকি। আবার ওদের বুঝানোর জন্য বাংলাদেশ থেকে কিছু বাঙালি আছে, ওরা কইতে স্যার, ওরা বুঝাইতে স্যার, কথা বুঝেনি। ওই হাত যখন এরম করে তখন বুঝতে মনে বুঝছে, তখন ওরা বুঝা গেলে কথা বুঝছেন। এই বড় বড় মানুষ পাঞ্জাম, সেই বড় বড় লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা, এই মানুষগুলো আমরা এই ভাষা বুঝি না, তাদের কি ভাষায় বলে কথা বলে। তা আমার আটশির হুজুর শুধু বাংলাদেশের পীর না, আমার পীর সমস্ত মাখলুকাতের পীর খাজা বাবা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন খাজা বাবা যেটা বুঝাইতে চেয়েছিলাম, খাজা বাবা। তা খাজা বাবা বললে আমাদের দেশে মানুষ মনে করে ওই কথা আমি চলে আসছি ওদিক থেকে, এই জন্য আবার পিছনে চলে গেছি। খাজা শব্দের অর্থ হলো, খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। খাজা শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? আরো জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, ওরা চিন্তা করে খাজা বাবা মানে ওদের চিন্তা হলো মার কাছে থাইকা যে বাবা সন্তান জন্ম দেয় ওরেই শুধু বাবা বলা হয়, আর কাউকে বাবা বলা হবে না, যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের জাতির পিতার নাম কি? আস্তে বলবেন না জোরে বলবেন? আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করছে মা সায়রারে হাজেরারে, জন্ম দিছে কারে? কারে? ইসমাইল আলাইহিস সালাম। কারে? ওয়াজ কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আবার পিছনে চলে গেছি।
কেন আবার সকালবেলা বলবো রুহুল আমিন এটা ব্যাখ্যা দিল কিন্তু বাকিটা বলে নাই। এই জন্য হঠাৎ করে অনেক ওয়াজ বলতে গেলে আপনাকে নিয়ে 10 দিন বসতে হবে। এক একদিন এক একটা বিষয়ের পরে কথা বললে কিছুটা আপনাকে দিতে পারবো, কিন্তু অনেক দিন ঘুরাইতে গেলে আপনাদের লস হবে। তবে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে গেলে আপনাদের কাজে লাগবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলো মা হাজেরা মা সায়রারে, জন্ম দিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। তা আমি আব্বা কইলাম কেন? জাতি সব জাতির আব্বা হলো কেন? কথা বলেন না কেন? সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে, ওই যে সম্মান, বাবা শব্দের অর্থ হলো সম্মান। মৌলবীরা হন। এবার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম নাম কি? কথা বলেন, কথা বলেন ভাই, জোরে বলেন। আদি পিতার নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, বিয়ে করলো মা হাওয়াকে, জন্ম দিল হাবিল কাবিল। এখন আমি আব্বা কইলাম কেন? আমার মার কাছে ছিল নি? এই কথা বলেন, আস্তে কর না জোরে কইবেন। এখন খাজা বাবা বললেই যাদের চুলকানি ওঠে, মৌলবী তোমাদের চুলকানি ওঠে, তাদেরকে বলতে চায় বাবা আদম আলাইহিস সালাম জন্ম দিছে কারে? হাবিল কাবিল রে। আমি জন্ম কেন? আল্লাহ পাক ওই বাবা আদম সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা আদম আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীর বাবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এটা তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। আর একটা বাবা, যে সমস্ত মৌলবীরা যাকে বাবা নিয়ে ব্যঙ্গ করে, যারা যে মৌলবী বলছে বা খাজা বাবা বুয়া, ওই মৌলবী যখন জুম্মার দিন হয় নাপিতের দোকানে যে কয় বাবা তাড়াতাড়ি শেভ করে দে, কারে কয় আব্বা? কথা বলেন। নাপিত আব্বা কইলে ছোট ছেলে ভ্যান চালায় বাবা দেখা হুনা চালায়, মেরে দিস না কোনো জায়গা, কারে কয়? ভ্যান চালক আব্বা। একটা জর্দার নাম আছে বাবা জর্দার, কথা কয় না কেন? আর পান খায় যারা, একটা জর্দার নাম কি আসেনি? আচ্ছা, জর্দারে বাবা কইলে দোষ নাই, ভ্যান চালকের বাবা কইলে দোষ নাই, মুসিরে বাবা কইলে দোষ নাই, খালি আল্লাহর ওলিদের বাবা কইলে উনা চুলকানি ওঠে। তার কারণ হলো ওর মতো কপাল পুরার জগতে নাই। জোরে বলেন ঠিক কি না? ওর কি জ্ঞান অর্জন করছে? কি জ্ঞান অর্জন করছে? এই জ্ঞান নাই। আমার বাবা আর একটা বাবা হলো নিজের বাবা মায়ের কাছে দুজনের কলমা পড়ে দুজনের মিলনের মধ্যে যে সন্তান হয়, ইনি হলো জন্মদাতা পিতা। আমরা আল্লাহর ওলিদেরকে জন্মদাতা পিতা বলি না, তাদেরকে সম্মানের ক্ষেত্রে রুহানি বাবা হলো একটা, আর একটা হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একটা হলো জন্মদাতা পিতা। আল্লাহর ওলিদেরকে আমরা বাবা বলি, সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বলি। জোরে বলেন ঠিক কিনা? তারা কি আমাদের জন্মদাতা পিতা? ওই গাধার দলেদেরকে কেমনে বুঝাবো কয় খাজা বাবা বুয়া? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত আলেম ওলামা আছেন, আল্লাহর রাস্তায় আমরা যখন মুক্তি পরীক্ষা দিতে গেছিলাম, আমাদেরকে হুজুর বলতো বাবা সর্বনিম্ন তিনটা কিতাবের টানবা বাবা, একটা কিতাব নয়, তোমার ওই ফতুয়ার জন্য সমাজ নষ্ট হয়ে যাবে, এমন আছে গুমরাহির পথে চলে যাবে, সর্বনিম্ন 3টা কিতাব থেকে মিসাল দিবা। এখন আমরা খালি যেটা পড়ছি ওইটাই আমরা বলতেছি, এটা আজকে আজে বাজে কথা বলতেছি। অনুরোধ করব আপনাদেরকে, আমরা খাজাকে বাবা বলি, একজন সম্মানিত ব্যক্তি। আমরা মার সঙ্গে হাঙ্গামা দিলেই, ওদের ধারণা মার লগে হাঙ্গামা দিলে শুধু বাবা হয় আর কেউ বাবা হয় না। আমার দুঃখ, নিজের ছেলের কয় বাবা, গেলাম মাহফিলে, ছেলের কয় বাবা, শ্বশুরের কয় আব্বা। জোরে কোন ঠিক কিনা? কারে কয় আব্বা? শ্বশুরের কয় না? না তাওই কয়। শ্বশুরে কি কয়? ছেলেরে কি কয়? আব্বু। ওরে বাবারে, আব্বু। আব্বা তো না, আব্বু। যেরকম ঠিক কিনা? তার মানে ওর ছেলের লোক মনে মারে হাঙ্গামা দিছে। আরে কত বড় বদ! এইটা নিয়ে যে ব্যক্তি বোঝে না, তার জ্ঞান নাই, সে বক্তা হয় কেমনে, সে আলোচক হয় কেমনে? এই জন্য আমি অনুরোধ করব, আলোচনা করার আগে একবার আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে কথাটা বলতেছি কোথায় যাচ্ছে, কথাটা আমাকে বুঝতে হবে। এই জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম।
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salam আপনি নূরের কদম অগচুনতে চায় সদায় আমার মন ব্যাকুল হয়ে থাকে সারাক্ষণ দেখা দেন মদের পঞ্জন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হে আমার দয়াল নবী আমি কবে এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো ওই সবে সাদিকের সময় বিশ্ব জাকের মঞ্জিলে 3টা টোকা দেয়া হয় যখন যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন রাত যখন 12টা বেজে যায় বিশ্ব জাকের মঞ্জিলে নয় দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তালা দেয়া হয়। রওজা পাকের মুসলমান ওই রওজা পাকের গ্রিল মুবারকে তালা দেয়া হয়। আবার রাত যখন 3টা বেজে যায় সঙ্গে সঙ্গে তালাটা খুলে দেয়া হয়। জাকের মঞ্জিল যখন রাত 12টা বেজে যায় সঙ্গে সঙ্গে সমস্ত প্রোগ্রাম অফ হয়ে যায়, কারণ মানুষকে 3টা ঘন্টা বিশ্রাম, 12টা 1টা 2টা 3টা 3 ঘন্টা বিশ্রামের জন্য। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই, 12টার আগে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই। 12টা পর্যন্ত রব্বে কারিমের ইবাদত বন্দেগী করবা। আয় মুসলমান শোনো, আর 3 ঘন্টা বিশ্রাম করার পর আবার তুমি যখন শেষ রাত উঠবা 3টার সময় রব্বে কারিমকে ডাকবা। ঠিক বিশ্ব জাকের মঞ্জিলের জাকের ভাইরা রাত যখন 3টা বেজে যায় উঠে কি কয়? কোরআনুল কারীম তেলাওয়াত করে। এরপরে মুসলমান শুনে নাও, আমাদের অপরাধ কি শোনেন, আমরা অন্যায় করি কি কি অজিফাগুলো করি। জাকের মঞ্জিলের জাকের ভাইরা 3টা যখন বেজে যায় তখন কি করি? আমরা কোরআন তেলাওয়াত করা হয়। এরপরে মুসলমান মুরাকাবা মুসাদাক এক খতম মিলাদ শরীফ পড়া হয়, রাসূলের উপরে সালাম দেয়া হয়, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। কারণ উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে তখন মানুষ ঘুমায় যায়, তখন জাকের ভাইরা হাত উঠায় ডাক দেবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মুসলমান, আরে জাকের মঞ্জিলে গেছে ভাগ্য লাগে। আমি মনে করি এই ভাগ্য না হলে এত বড় দরবারে যায় নাই।
আপনি ঘুমাইবেন আর ওই সময় জাকির ভাইরা ওযু করিয়া যায় নামাজের মধ্যে বইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া কিয়াম করিয়া রব্বে কারিমের কাছে হাত উঠায়া দিয়ে কান্দে আর বলে রব্বে কারিম এই মহল্লার মধ্যে আমার মিজান ভাই হাত উঠায় দেয় রব্বে কারিম আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, চাচা দুনিয়ার মধ্যে নাই, ভাই দুনিয়ার মধ্যে নাই। যে সময় মানুষগুলো ঘুমায় সেই সময় জাকির ভাইরা রব্বি কারিমের ডাকে পাগল হয়ে যায়। অপরাধ করছে কে? জাকিররা। আজকে জাকিরদের নিয়ে যারা উপবাস করেন আমার ভাইরা শুনে নাও। এবার তারপরে কি হয়? মুরাকাবা মুশাহদা করেন, কিছু সময় রব্বি কারিমের জিকির করে, জিকির করতে করতে রব্বি কারিমের জিকির করতে করতে সময় বয়ে যায়, আজানের সময় হয়ে যায়, আজান পড়ে যায়। আজানের পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, দোয়া করে গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে খতম শরীফ বসিয়া বসিয়া খতম শরীফ পড়ে, খতম শরীফ পড়িয়া নিজ নিজ কাজে বাইর হয়ে যায়। ও মুসলমান, কাজ থেকে হলো এইবার আসল জোহরের নামাজের সময় হয়ে যায়, জোহরের নামাজের আজান পড়ে যায়। আজানের পর মুসলমান সুন্নাত পড়া হয়, সুন্নাতের পর বয়া থাকে জাকির ভাইরা। এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়। এরপরে মুসলমান 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। এর যেটা আপনার এলাকার কোনো আলেম করে না, কোন মৌলবী সাহেব করে না, কোন ইমাম সাহেব করে না, সে আমলটা সাধারণ একজন জাকির করে। 2 রাকাত নফল নামাজ পড়ে গোটা বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি নরনারীর নামে দোয়া করা হয়। এরপরে মুসলমান কর্মে খতম মিলাদ শরীফ পড়া হয়, একটু জিকির আজগার করিয়া আবার কর্মে বাইর হয়ে যায়। আসে আসরের নামাজের সময় আজান পড়ে যায়, আজান পড়ে ফরজটা আদায় করে মুসলমান। ওই সময় বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিল, জাকির ভাইয়ের ওই সময় বসিয়া খাস তওবা করে ডাক দে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করে খাস তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুসলমান এই যে খাস তওবা করার সময় মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে মুসলমান আসরের পরে তওবা করলেন। বাবা আদম আলাইহিস সালাম আসরের পরে তওবা করেছিল, মাগরিবের পরে সংবাদ শুনেছিল, আদম তোমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আমি কবুল করে নিলাম। জাকির ভাই রাইবের কর্মে ব্যস্ত হয়ে যায়, মাগরিবের আজান পড়ে যায়। মাগরিবের আজানের পরে মুসলমান ফরজটা পড়া শুরু হয়ে যায়। এর মুসলমান ফরজটা আদায় করার পর এবার সুন্নাত পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। কিন্তু সময় মুরাকাবা মুশাহদা করে, জিকির আজগার করে মুসলমান ওই যাই নামাজে বসে ঈশা পর্যন্ত বয়া থাকে। ঈশার আযানের হয়ে যায়, ঈশার সালাত আদায় করে নফল পড়ে, সুন্নাত পড়ে। মুসলমান বেতের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়িয়া গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে। বেতের নামাজ শেষ করিয়া 500 বার দুরূদ শরীফ পড়ে রাহমাতুল লিল আলামিনের উপরে নজরানা দেয়। এরপরে বিছনায় ঘুমায়া যায়। এটা যদি জাকিরদের অপরাধ হয়, মৌলভী সাহেব আমি জানতে চাই এই ওজিফা যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে করে সে কামেলের দপ্তরে নাম লেখাইতে পারে? এই আমল করার পর যদি জাকিরদের ভণ্ড কয় ওর কপাল খারাপ। আমি মনে করি ওর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন বলি খাজা বাবা, এক মৌলভী কয় খাজা বাবা ভুয়া, ঠিক কিনা? কথা কয় না? খাজা বাবা, খাজা আজমিরি ভুয়া। আমি কই লেখাপড়ায় জানে না, যদি লেখাপড়া জানতো জীবনেও খাজার নামে মিথ্যা তহমত দিত না। ওরে আবার ওয়ানে ভর্তি করা লাগবে, কারণ ওর ভিতরে জ্ঞানের প্রসারিত হয় নাই, জ্ঞান নাই, কোরআন হাদিস জানে না, 20 বছর ভাষা সম্পর্কে জ্ঞান নাই। এ মুসলমান শুনে নাও, খাজা এটা কোনো আরবি ভাষা নয়, খাজা এটা কোনো উর্দু ভাষা নয়, খাজা কোনো হিন্দি ভাষা নয়,
খাজা, এটা কোরআনের কোনো ভাষা নাই। খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা হলো ফার্সি ভাষা। ভাষাটা কি? এই আলেম যদি জানতো, জীবনে এই ব্যাখ্যাটা জানতো, আগে ব্যাখ্যাটা না জানার কারণে তবে ক্ষমা চেয়েছে। কদিন আগে এক ভিডিও বার্তায় বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। শুনে নেন মুসলমান, শুনে নেন। ফার্সি ভাষা হলো খাজা, খাজা শব্দের অর্থ হলো সম্মান। আর একটু জোরে। খাজা বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। আগে লেখাপড়া করতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ। এরে খাজারে ভুয়া বলার আগে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? ফার্সি ভাষা। বাবা শব্দের অর্থ ভান্ডার, খাজা শব্দের অর্থ সম্মান। খাজা বাবা, খাজা। এখন যখন ভুয়া বলছে, উনি কি জানেন না আমার নবীর দাদার নাম খাজা আব্দুল মুতালিব? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। খাজা শব্দের অর্থ সম্মান। কারণ এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিকে আগে বিদ্যা অর্জন করা লাগবে। এই জন্য আমি বলে যাই মুসলমান, প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা। এই পৃথিবীর মধ্যে শুধু মুসলমান হাই স্কুলে পড়ালেখা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক থাকে। ক্লাস 1 থেকে ওই যে মুসলমান 39টা হরফ, এই বাংলা 39টা অক্ষর, ইংলিশ 26টা অক্ষর, আর আরবি 29টা হরফ। এটা মাস্টার ডিগ্রি যত বড় বড় শিক্ষিত হন না কেন, যত উপর ক্লাসে চলবেন, একই হরফ একই অক্ষর দেয়া পড়া, ওই অক্ষর ঠিক থাকে, পড়ার ধারণ বদলে যায়। ক্লাস 1-এ পড়ছেন সরুয়া, ক্লাস 1-এ সরুয়া পড়ছেন, বড় 1-এ কিন্তু সরুয়া কইলে হবে না, কারণ আবার আপনি 1-এ নামায় দিবে। ক্লাস 2-তেও যদি বানান করেন সরে আমো আম, ওরে কি 2-তে রাখবে না 1-এ নামাবে? কথা কই। এখনো রিডিং পড়তে হইব, কইতে হইবে আম জাম কাঁঠাল। এখনো যদি পড়ে সরে আমো আম, কাঁঠাল, জাম, এইটা যদি বানান করে করে পড়ে, তোর বড় স্মৃতি পড়ার যোগ্য না, তুই নেমে জানিস রে ক্লাসে। কিন্তু পড়া ঠিক, পড়ার ধারণ বদলে যায়। অক্ষর ঠিকই আছে, একটা হরফ ওই 26টা ইংরেজি অক্ষর, এর বেশি টির মাথা কাটা আর ফোঁটা দেয়। আর এইগুলো সারা বড়, যতই বড় ডিগ্রি অর্জন করেন, মাস্টার্স করেন, ডিগ্রি অর্জন করেন, পিএইচডি করেন, ওই একই অক্ষর মুসলমান, ওই সরুয়া সরেয়া ক খ গ ঘ যা আছে একই অক্ষর, কিন্তু এখানে পিএইচডি করছেন একই হরফ। মুসলমান আলিফ বা তা সা, এই যে অক্ষরগুলো পড়েছেন, মুসলমান পিএইচডি করেন, একই অক্ষর আছে, পড়ার ধারণ বদলে গেছে। এই জন্য এই জ্ঞানের প্রসারিত অর্জন করতে হবে। আজকে যাদের এই জ্ঞান প্রসারিত নাই, এই সমস্ত আলেমগুলো সমাজের মধ্যে বেশি ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি শেখ সামনে বুয়া হয়, উনি ইতিহাস জানে না। যিনি আল্লাহর ওলি, আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা, সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। মানুষে কোনো পীর বানায় না। খাজা মাইনুদ্দিন চিশতিকে মানুষে বানায় নাই, খাজা বাবা ফরিদপুরীকে মানুষে বানান নাই। মুসলমান এই পৃথিবীর মধ্যে কামাই করে সাধনা করে আল্লাহর ওলি হয়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন কে যিনি ভণ্ড পুজিনি বললেন, ভুয়া বললেন, উনি ইতিহাস ভুলে গেছেন। খাজা মাইনুদ্দিন একদিন যাইতেছিল কোথায়? মুসলমান, এ মুসলমান শোনো, নারুশনে আল্লাহ আল্লাহ এইর মানো সৌবাহানাই সেরে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ
এই রে প্রেমের তহরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মাওলা কি যে জানতো না আয় আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি করো নবীর যতনা ইশকে মাওলার কি যে যন্ত্রণা আয় আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মাওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ এই রে নামাজ পড়ো রোজা রাখো সালিম করো দিলখানা কিয়ামত মাওলার কাছে চলবে না রে বাহানা এই আল্লাহ আল্লাহ তোমরা জানো না ইশকে মাওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ এই রে আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি করো নবীর যতনা হায়রে করো নবীর যতনা ইশকে মাওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক আজকের এই পবিত্র আজিমুশান রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে রব্বে করিম মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত আমার মিজান ভাইয়ের বাড়ির আঙ্গিনায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দার ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খবর শব্দের অর্থ হয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দার ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার অনাসে কানাসে শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে সালাম সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মুহতামিল আখিরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লাহ বিশ্বরীপুরের সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম ও কদমুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরসুলজান খাজা মিয়ার পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শিখান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এ দরদি বন্ধু, বিশ্ব জাকের মঞ্জিল যদি নষ্ট হয়, জাকের মঞ্জিল যদি বাতিল হয়, আপনারা চ্যালেঞ্জ করেন আমরা ওই ট্যাঙ্কির তেলগুলো পরিত্যাগ করে অন্য ট্যাঙ্কির তেল গ্রহণ করব। দরবার শরীফ কি অপরাধ করছে? খাজা ফরিদপুরি। মুসলমান শুনে নেন, আমার বাবারা শুনে নেন, পৃথিবীর মধ্যে দুনিয়া সৃষ্টি হয়েছে সবে সাদেকের সময়, রাহমাতুল লিল আলামিন আসছে সবে সাদেকের সময়, না ছিল রাত না ছিল দিন। বিশ্ব জাকের মঞ্জিলে সমস্ত ইবাদত বন্দেগী কর্মকাণ্ড শুরু হয়েছে সবে সাদেকের সময়। রাত যখন 3টা বেজে যায়, অপরাধ করছে কি? গভীর মনোযোগ। আপনারা আজকে যারা আট্টসির বিরোধিতা করেন, জাকের মঞ্জিলকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলেন, আপনারা শরিয়াতের কিবলা কাবা, আপনারা নামাজ পড়েন কোন দিকে? জোরে বলেন কোন দিকে? জাকেররা কোন দিকে? আমরা মনে হয় পূর্ব দিকে। আমরা কোন দিকে ফিরে পড়ি? সত্যি তো? মিথ্যা বলবেন না, ইমাম সাহেব সাক্ষী, সাক্ষী রেখে বলবেন কোন দিকে আমরা সিজদা দিই? না পূর্ব দিকে? এ মুসলমান, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাজিম। আমরা দোয়া করি রব্বে কারীমের দরবারে, কারণ দু জাহানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা মাহে রমজান মাসে, আপনারা রোজা রাখেন কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? আমরা রোজা রাখি জিলকদ মাসে। কি মাসে? অপরাধ করছি কি আমরা? খালি আট্টসির দোষ দেন। আপনারাও মাহে রমাদান মাসে রোজা রাখছেন, আমরাও রাখছি। আপনারা ইফতার করেন মাগরিবের আজান বলে, আমরা রোজা ইফতার করি জোরের আজান দিলি। অপরাধ করছি কি মুসলমান? শুনে নাও, আপনারা রোজা রাখেন কয়টা? 30টা বা 29টা, আমরা রাখি 10টা। কথা কই না? এই জাকের বেড়া, জোরে কথা বলবেন, আমার ওয়াজ কিন্তু অনেক ওয়াজ। অপরাধ করছি কি? আমরা কি বেশি রাখছি না কম রাখছি? কথা কন না কেন? অথচ আমার দেশে কিছু বেদাতিরা একদিন আগে ঈদ করে, সেখানে কোনো ফতোয়া নাই। একদিন আগে যারা আপনাদের এই মুন্সিগঞ্জ একদল আছে, প্রায় একদিন আগে ঈদ করে, একদিন আগে রোজা রাখে, এখানে ফতোয়া নাই, কিন্তু আমরা আপনার সঙ্গে ইসলামের বিধান মেনে চলি। তাতে যদি অপরাধ হয়, তাহলে আমরা অন্যায় করছি কি জানতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কুরবানি দেন কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের 10 তারিখে 10, 11, 12 কয়দিন? জোরে বলেন কয়দিন? 10, 11। আমরা দিই কয়দিন? এ বাবারা আমার শোনো নাও, আপনারা এই মুন্সিগঞ্জের মানুষ কুরবানি করে 3 দিন, আমরা করি 10 দিন। কয়দিন? কত? অপরাধ করলাম কি? কত? আমরা পীরের নামে কোরবানি দিই। ওই মুন্সিরে জিগাইবেন, মুন্সি যখন কোরবানি করতে যায়, আপনাদের ইমাম সাহেব যখন কোরবানি করতে যায়, কয় কার নামে? উনি জিগায়, উনি আবার ফতুয়া দিবে মনে কিছু করেন না। আমি বাইরে বোঝানোর জন্য বলতেছি, আপনারা আবার উনারে দোষ দিয়েন না। ভাইয়েরা আবার সকালবেলা বলতে পারেন রুহুল আমিন সাহেব হুজুরের দিকে নখ দিয়ে কথা বলছে, নিশ্চিত হুজুরি ভেজাল বাঁধাইছে। এরকম কিছু আছে না? ভেজাল মার্কা লোক আছে কিছু। হুজুর বলবে কি বলবে? আপনার বাড়িতে যখন কুরবানি করতে আসবেন, হুজুর জিগায় কয়জনের নামে? কয় 7 জনের নামে। কয় কয়জনের নামে? 3 জনের নামে। কয়জনের নামে? 5 জনের নামে। এখন কুরবানি করে আল্লাহ অমক অমকের তরফ থেকে তোমার রাস্তায় কুরবানি দিছি। হুজুর করলে দোষ নাই, আমরা করলে দোষ। কয় আমরা খাজার নামে কুরবানি করি, আমরাও কুরবানি করি, আল্লাহ খাজা বাবার তরফ থেকে তোমার রাস্তায় কুরবানি করি। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ করছি কি? কথা কই না? জিগান হুজুরে বলে কিনা? হুজুর বলেন না যে কারা কয়জন দিচ্ছেন, বাকি কয়জন? জিগেন কি? জিগেন নামগুলো জিগেন, কে কে কাত কে ডাকে? অমক 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 3 জন 4 জনের নাম, এবং অমকের তরফ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি। কার রাস্তায়?
ইমাম সাহেবের পক্ষ থেকে, রুহুল আমিনের পক্ষ থেকে। তা আমরা বিশ্ব জাকের মঞ্জিলে, জাকের যারা, হুজুর পাকের গোলাম যারা, আমরাও বলি আমরা হুজুর পাকের তরফ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি করি। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ করছি কি? উনি বললে দোষ নাই, আমরা বললে দোষ। কথা বলে ইমাম সাহেব কইলে দোষ নাই, মুফতি সাহেব কইলে দোষ নাই, মুহাদ্দিস সাহেব কইলে দোষ নাই, আটশো মুরিদরা কইলেই দোষ। কথা কয় না? আসলে আমরা সৎ ভাই। কথা কন, আমরা কি ভাই? সৎ ভাই। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নি? এক হুজুর খুব আজান দিলে, কথা বুঝি, আজান দিলে প্রতিদিন ইমাম সাহেব হুজুর নামাজ পড়াতে যায়। মুসল্লি হলো, ইমাম হলো চাচা, মজ্জেন হলো বাতিজা। মজ্জেন আজান দিতে গেছে, চাচা ঘুম ভাঙছে, উঠা বাথরুমে যায়, বাথরুমে সিলাপ ভাঙ্গা পড়ে গেছে ভিতরে, বইরা পায়খানা খাচ্ছে। এখন বাতিজা আজান শেষ করার পর আসছে, ইমাম সাহেবের দেরি দেরিকা দৌড়ে আসছে। বাতিজা কইছে, ও চাচি, চাচা আসে না কে? সবাই মুসল্লিরা বসে আছে, নামাজ পড়াইবো, চাচা কই? বাজান সে তো যায়নি মুসল্লি না। খোঁজ নিয়ে দেখে বাথরুমের ভিতরে বইরা বাথরুম খাচ্ছে, বাথরুম পায়খানা খাচ্ছে। চাচা বলতেছে, বাতিজা বলতে দৌড়াই গেছে যে একটা চাচা সর্বনাশ, মানুষ যদি জেনে যায় যে আপনি পায়খানা খাচ্ছেন, আপনার পিছু কোনো নামাজ পড়বো না, তাড়াতাড়ি ওঠেন। উনি গানসা দিছে, বাবা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। এখন চাচা কয় না, ধরবো না। কয় কেন? কয় তোর নাকে বুটা। কথা বুঝেননি? পড়ছে কোথায়? কথা কন না কেন? পড়ছে কোথায়? খাচ্ছে কি? নাকের শিয়ান যেটা বলা বুটা বলে, এটা খাওয়া যায়। উনার বাতিজার নাকে বুটা বিলা, এই জন্য রশি ধরতেছে না, কয় তোর নাকে বুটা। তা আমার দেশের মৌলবীরা হারাম হালালের মধ্যে, খালি হারামের মধ্যে রয়েছে, সেখানে ফতোয়া নাই। যদিও কিছু বাঙ্গাসুর মৌলবীরা, কিছু জাকের ভাইরা আল্লাহকে ডাকে, এরা ওদের নজরে পড়ে কোন ভাবে এদেরকে বন্ধ করা যায় পায় তারা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেটা খাওয়া যায়, যেটা করা যায়, সেটা নিয়ে শুরু। অথচ বেনামাজি যারা নামাজ পড়তেছে না, যারা হারামের মধ্যে জড়িত, যারা ঘুষের মধ্যে জড়িত, যেখানে আপনার নাফরমানি কাজ করতেছে, সেখানে ফতোয়া নাই। যে ব্যক্তি আল্লাহকে যায় ভয় করে, রাসূলের পথে আছে, অনুসরণ করতেছে, এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষ উঠে পড়ে লাগছে। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আপনারা নামাজ পড়েন কয় রাকাত, কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত? মুন্সিগঞ্জের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা পড়ি 1 ওয়াক্ত। কথা কোন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আপনারাও 5 ওয়াক্ত পড়েন, আমরাও 5 ওয়াক্ত পড়ি। এ মুসলমান, অনেক কথা এসে যায়, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো। আগে বলেছি, পরে আমি আলোচনায় যাব। এ মুসলমান, যেহেতু আজকে মা বাবার স্মরণে দুয়ার মাহফিল, যদিও আমি লম্বা আলোচনা অন্যদিকে গিয়েছিলাম, এ মুসলমান, শুধু কষ্ট পেয়ে কয়েকটা কথা বলেছি, শুধু বোঝানোর জন্য। রে মুসলমান, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, এমন একটা তরিকা গ্রহণ করেছি। রাসূল বললেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের কবুল হজের একটা সওয়াবের কথা বলবো কিনি? এমন একটা আমল করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়িতে যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আজকে মিজান ভাইয়ের আব্বা নাই, কার জন্য এইরকম মা বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু আলোচনার মধ্যে ডুব দিই, আবার যদি সময় পাই আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে আসবো। রাসূল বললেন, যাদের পৃথিবীর মধ্যে মা বাবা জিন্দা, বাড়িতে যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার।
এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মারে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। জন্মের পরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান আশ্চর্য হয়ে গেল, ওই দাড়ি পাকা মুরব্বীদের আব্বা মা এখনো মরে নাই, কিন্তু অথচ যুবকদের অনেকের আব্বা মা মরে গেছে। শুনলে ভাগ্যবান, দাড়িগুলো ওনার দাদাও মরে গেছে, মানে মাও নাই বাইছে, বাপও নাই, নিজেই মারা গেছে, তারপরে হাত উঠায়নি, কারণ বাপ মা মরে। কপাল পুরা। মাহফিলে বইয়া হাও, বালামন্দ বোঝে না, বালামন্দ বোঝে না। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তাদের হাত উঠাইতে বললাম, আহা কত বড় কপাল পুরা। যদি বেঁচে থাকে তা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে দেখলে বোঝা যায় যে এই বেটার আব্বা মা বেঁচে আছে, এটা ভাবলেও বোঝা যায় না যে এই লোকটা বেঁচে আছে। কারণ এখন বর্তমান বেশি বাঁচলো 80, 70, 80 গুটায় পা দিয়া লোক খুব কম, যেরকম ঠিক কিনা মোটামুটি। তাই তারা এখন হাত উঠে, তার মানে আলহামদুলিল্লাহ, আরো তাদের হায়াত বাড়িয়ে দিক আব্বা মার আমরা দোয়া করি, জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই, ভাবনা আওয়াজটা ঠিক করেন, এই ঠিকও মারেন। এরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটাই আমার। এ বন্ধু দিলের কান্ডা লাগা শোনে না, আল্লাহ ডাক দি কয়ে জিবরিল যাও আমার হাবিব রে জানায়া দাও, সেজন্য কান্দে আর বলে দোয়া করতে বলে যাদের আব্বা নাই মা নাই। আমি রব্বে কারিমের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে পীর রাজি যার পরে আমার আল্লাহ রাজি। আরো জোরে বলেন, পীর রাজি আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে মোর দাদিল তার জিন্দা। আরে অকুলো দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়, বলেন অকুলো দরিয়ার মাঝে আবার। আমার ভাইরা, এই যে পীরের কথা কইছি না, পীরের কথা বললে শরীয়তের মূলদের মান খারাপ। ওই কোরআন শরীফে কোনো পীর টির নাই, এটা আর একটা গাধা। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? পীর শব্দের অর্থ কি? অভিভাবক। ইংলিশে বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ।
ফার্সিতে বলে পীর, ফার্সিতে বলে জোরে বলেন, ফার্সিতে কি বলে? পীর। কয় কোরআন শরীফে না। আরে ওই বেটা, তুই কোরআন শরীফ পড়তে পারোস? কোরআন শরীফ আইছে আরবি ভাষায়, পীর আইছে ফার্সি ভাষায়। কোরআন শরীফ তো আর ফার্সি ভাষায় আসে নাই। এখন না যায় না হুই না, যেই কই পীর, ওর মাথা খারাপ হয়েছে। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। জোরে বলেন মারহাবা। এক কথায় মুরব্বী। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। যেই পীর কই ওদের চুলকানি রোগ উঠে যায়, পড়ালেখা না করলে যা ভেজাল হয়। এটা একটা বিষয় কথা বললে মেলা বলা যেত, কিন্তু অনেক দিন ঘুরাই ফেলেছি তো আলোচনা ভেজাল হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না?